গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি একা একা চললাম ওই দিঘির পাড়ে। পূর্ণিমার একঘেয়েমি চাঁদের আলো আজ যেন পরিবেশটাকে অনেক সুন্দর করে তুলছে। এই চাঁদনির রাতে হাঁটা শুধু মনের ক্লান্তি দূর করে না, মনে করিয়ে দেয় আরও অতীতের অনেক স্মৃতি। এই মধ্যরাতে অনেক দূরে হেঁটে যাচ্ছি, ব্যস্ততা ও কোলাহলের বাহিরে। এরপর এসে পড়লাম ওই দিঘির পাড়ে। ওই গাছতলায় গিয়ে বসে পড়লাম আর মনে মনে ভাবলাম আগের সব স্মৃতি। আমার যেন কিছুই ভালো লাগছে না, শুধু মনে পড়ছে অতীতের সীমার সঙ্গে কাটানো ওই সময়গুলো। সীমাকে নিয়ে কত যে কবিতা লিখেছি, কিন্তু আজ সেই সীমাই আমার কাছ থেকে সরে গেছে অনেক দূরে। কথাটা যেন বিশ্বাসই করতে পারছি না। শুনছো, তোমায় নিয়ে আজ একটা কবিতা লিখেছি। তাই শোনাও দেখি। তোমারে বাঁধিয়া রাখিব হৃদয়ে, অন্তরে মমতায়। আমারে রাখিও তোমারে আঁচলে, এমনে মমতায়। আরে বাহ, বরাবরের মতো চমৎকার লিখেছো। তবে এখনই চলে যাওয়ার জন্য উঠে পড়ে লাগবে না বলছি। না, আজকে আমার তাড়া নেই ফেরার। সুমন, সুমন, কোথায় গেলি বাবা? সুমন, বাবা, আমি এখানে। তুই এখানে কি করছিস? ঘুম আসছিল না, তাই একটু বসে আছি। হয়েছে, এখন বাড়ি চলো। রাত্রে এমন বাইরে থাকা ভালো নয়। তাছাড়া এই পুকুর পাড়টা, চলো বাইরে চলো। পরের দিন রাত্রেবেলা সবাই খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়লে আমি আবার বেরিয়ে পড়লাম ওই পুকুর পাড়ের উদ্দেশ্যে। আঁকাবাঁকা পথ ও রাতের ঝিঝির ডাক, শুমশাম নীরবতা দেখে খুব একাকিত্ব মনে হচ্ছিল আজকে নিজেকে। কিছুক্ষণের মধ্যেই পুকুর পাড়ে পৌঁছালাম আর ওই গাছের নিচে গিয়ে বসে পড়লাম। হঠাৎ করে কেউ পিছন থেকে আমার কাঁধে হাত রাখলো। আমি আচমকা ভয়ে চমকে উঠলাম। এরপর দেখতে পেলাম সীমা আমার পাশে দাঁড় হয়ে আছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম তার দিকে। কিছুক্ষণ পর হুঁশ ফিরতেই আমি চিৎকার দিয়ে উঠলাম, ও ভূত, বাঁচাও বাঁচাও। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো সীমা। সীমা বলে তো ভয় পাচ্ছি, তুমি না মারা গিয়েছো তাহলে? এ কথা তোমাকে কে বললো? আমি তো তোমার পাশেই দাঁড় হয়ে আছি, শুয়ে দেখো। এরপর দুজনে অনেকক্ষণ গল্প করলাম। সে আমাকে অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে ওখান থেকে উধাও হয়ে যায়। এরপর থেকে প্রায় রাতে আমি এই দিঘির পাড়ে বসে থাকি সীমার অপেক্ষায়। সম্পূর্ণ ভিডিওটি পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।